हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फ्यूशन ऑफ लव থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি মাছের ডিম দিয়ে ওটা মাছের ডিমের বড়া এটাতে এটা ঝোলে যাবে না মাছে আর না মাছ এমনি ঝোল হবে ভালো হয়ে গেছে মা এই যে মাছ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর ওদিকে ভাত বসে গেছে আর যেটা বললাম মাছের ডিম দিয়ে চিচিঙ্গা যেটা আগের দিন বানিয়েছিলাম মামামদের বাড়িতে সেটা অলরেডি হয়ে গেছে আর সে কুদরি ভাজা হয়েছে আজকে আবার এর আগে একদিন হয়েছিল না এটা বাবা রাতে কুদরি ভাজা দিয়ে রুটি খাবে আর এই যে চিচিঙ্গা ভাজা দিয়ে ডিম দিয়ে এই আজকে আমাদের মেনু আর সাথে আমার পুরনো ব্রেকফাস্ট ওটস বাইরের জাস্ট রোডটা দেখো মনে হচ্ছে মানে তেতে যাচ্ছে পুরো আর যেহেতু ছোটো মার ওদিকে ঘর হচ্ছে তো সেই জন্য এই কাকুরা কাজ করছে আর রোদের মধ্যে যে ওরা কী করে কাজ করে মানে আমি সত্যিই বলছি মানে ওদের হ্যাটস অফ আর কি বলবো মানে এই রোদের মধ্যে ইট বয়ে নিয়ে যাওয়া মানে পা দেওয়া যাচ্ছে না রোদে এত গরম যে আলমারিটা বুক করেছিলাম সেটা চলে এসছে এখন সেটা ঢোকানোর ব্যবস্থা চলছে সাইড করে নে সাইড কর ওই হ্যাঁ একটু কাজ করে নে ঘষা লাগছে কিন্তু অনেকটা চওড়া এটা ঠাকুর কিনেছে তাই না বলো আমার ঘরে হ্যাঁ লোক জিনিসটা মানে বাজে দিয়ে গেছে এই মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দিদুনের আর এখানে আর কটার আজকে মনে হয় বাবা ম্যাক্সিমাম পেটি নিয়ে এসেছে নাকি সব পেটি বলে দেখে ম্যাক্সিমাম আজকে সব পেটি নিয়ে এসেছে দিদুনের যে মাছ ভাজছে অ্যাকচুয়ালি বাবা গাদার মাছ ছাড়া খেতে পারে না তাই জন্য বাবার জন্য গাদা আর সবার জন্য পেটি নিয়ে এসেছে রুই মাছ কাতলা মাছ যেরকম ফাটে আমি মানে এই প্রথম দেখছি এখানে বেকারি কোথা থেকে আসলে এটা কি ক্রিম রোল না না পাউরুটি না ক্রিম রোল না না পাউরুটি ক্রিম মাখা এবার কেমন পাউরুটি 10 টাকা করে দিলাম পুরোটা একটা পিস 10 টাকা তাই বলো আমি পুরোটা নাকি 10 টাকা পুরোটা দিলে তো এই মা দিয়ে গেল এটা আজকে আমার মৌসুমীর জায়গায় ফলে রয়েছে তরমুজ এটা খাওয়া ভালো গরমের জন্য তরমুজটা খুব ভালো খাওয়া কারণ বলে একটু জলা ফুড মানে জলা ফ্রুটস খাওয়া ভালো এটা আর কি আগেকার যুগে সবাই বলতো জলা ফ্রুটস ইন সেন্স হচ্ছে এই মানে তরমুজ এগুলোর মধ্যে একটু ওয়াটার বেস থাকে তো সেই জন্য এগুলো খেতে পারে তরমুজটা ভালো খেতে খোলো এটা একটু আমি হাতটা ধুচ্ছি তোমাকে খুলতে বললাম হাতটা ধুয়ে নেবো দাও তুমি বের করো দেখা যাচ্ছে না পুরো মিক্সিতে লেগে রয়েছে এইটুখানি কয়জনে খাবো আজকে কাকি এসছে তো তুমি বাসন মাজছো কেন দেখো আমার মা মিক্সিটাকেও ভালো করে সুন্দর করে মুছে মাছে যারা রেগুলার ইউজ করে তারা মোটেই অত মিক্সিটাকে তোমার মতন করে মোছে না সেট করে একটা জায়গায় রেখে দেয় এত একটা খুঁটা কোথায় ফেলে দিয়েছে
ফেলে দেয়নি, পড়ে গেছে মনে হয় কোথাও একটা। দেখো মিক্সিটাকে দেখলে এখনো মনে হবে যে এই হয়তো মানে 1 বছর কিনে নিয়ে এসেছি, কিন্তু এই মিক্সি আমাদের কতদিন মা কিনেছে, প্রায় দাদু মারা গেছে কত বছর, 7-8 বছর হয়ে গেছে না? হ্যাঁ 14 বছর ধরে তুমি একটা মিক্সি ইউজ করছো? তাই বলেও এটা অনেক দিনই ইউজ হয়, তাও মানে রেগুলার ইউজ হচ্ছে, নাই নাই করে 8-9 বছর তো হয়েই গেছে কন্টিনিউ ইউজ হচ্ছে। জাস্ট স্নান টান করে আসলাম, বসে একটু এডিটিংয়ের কাজ করছিলাম, দেন এখন যাব খেতে। আর কি কি মেনু হয়েছে তোমাদের তো কিছুটা দিয়েছে, এখন খেতে বসলে বাকিটা পুরোই জানতে পারবে। তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি, দেন তোমাদের কাছে আসছি আবার। কাতলা মাছ জাস্ট খাওয়া দাওয়া করে ঢুকলাম, তবে ঘরে ঢুকে মানে এত গরম, বাট এসি জ্বালানোর দরকার পড়ে না, কারণ বাবার এই যে পেছনের ঘরটাতে দিয়ে মানে বাইরের গেট থেকে এই ঘরে আমাদের ঢুকতে হয়, মানে এই একটা ঘর, দেন তারপর একটা ঘর, দেন আমাদের যে ডাইনিংয়ে যাওয়ার মানে ডাইনিংটা, এই ঘর থেকে বাবার যে ঘরটা মানে বাবা যেখানে থাকেন বাবা মা, ঘরটা এত ঠান্ডা, ট্রিমেন্ডাস ঠান্ডা, মনে হচ্ছে সত্যি কেউ এসি চালিয়ে সেটা বন্ধ করে দরজা বন্ধ করে রেখে দিচ্ছে। অ্যাকচুয়ালি ঘরটার চারিদিকে ব্লক, আর মানে জানলা রয়েছে, আর একদম রোদ টোদ কিচ্ছু হয় না, মানে কি বলবো, বাবার এই ঘরটা একটু আলাদাই লেভেলের। তো এখন আসলাম তো ঘরে, দেখা যাক, একটু শোয়ার ইচ্ছা আছে, আবার নাও ইচ্ছা আছে, কোনটা করতে পারি। শুলে না একদম সন্ধ্যাবেলা উঠতে পারি না, এবার দেখা যাক কী করি না করি। আর ইচ্ছে হলো একটু চা খাবে, তার মানে আমার হাতে, আমি তো দুধ চা একদমই বানাতে পারি না, তাই লিকার চার জন্য এই জল অলরেডি বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে। আর আমরা তো নর্মালি চিনি খাই না, সেটা জানোই, চিনি সাবস্টিটিউট চা পাতা, মানে সরি চিনি সাবস্টিটিউট হচ্ছে, হ্যাঁ ওরে বাবা, চিনি সাবস্টিটিউট হচ্ছে বাতাসা, এটা দিয়ে আমরা খাই। তো জলটা ফুটে একটু কমুক, দেন চা পাতা দিয়ে লিকার চা বানানো, যেটা সহজ প্রস্তুতি আর কি। এই দুজনের গরম গরম চা রেডি, এবার সার্ভ করার পালা। আগে দিদুনকে, দিদুন বিস্কিট, আবার দুধ চা না দুধ চা না লিকার চা, বিস্কিট দেবো? মা নাও, মা দিদুনকে না একটু নেল পলিশ করিয়ে দিই, অনেকদিন থেকে বলছি নেল পলিশ করাবো, কারণ সেদিন আমি পরেছিলাম, কি কালার পরেছিলাম আমার তো দেখানো হয়নি, এই কালারটা পরেছিলাম, তো মা দেখে বললো কালারটা ভালো লাগছে, আমাকে একটু পায়ে পরিয়ে দিই, তো এখন এই কালারটা পরিয়ে দেবো। ওই কালারটা না, অন্যই প্রায় সিমিলার একটা কালার, ওই ইনসাইটের কিনেছিলাম, তোমরা তো জানোই 214 এই নেল পলিশটা কিনে নিয়েছিলাম, এইটা এখন মাকে একটু পরিয়ে দিই, মাকে আর দিদুনকে দুজনকেই পরিয়ে দেবো। চলো তেল দিতে বসেছি, আর এদিকে মা আর বাবার ফেভারিট সিরিয়াল চলছে এখন, আমার চুলে তেল অ্যাকচুয়ালি না, মা রাত্রিবেলায় যে মাসাজটা করে দেয়, এটাতে আমার ঘুমটা ভালো হয়, সুন্দর একটা মাসাজ করে দাও মা, সত্যি বলছি হেভি সুন্দর মাসাজ, যার জন্য আমার সত্যি ভালো ঘুম হয়। কিন্তু যদিও আমি আজকে ঘুমিয়ে নিয়েছি, তাই জন্য আমার ঠিক ঘুম হবে না রাত্রিবেলা, কিছু করার নেই। সুন্দর হেড মাসাজ। এই যে আজকে আইসক্রিমগুলো কিনে নিয়ে এসেছিলাম, ওপরে জিনিসগুলোকে অ্যাভয়েড করো প্লিজ। অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন আইসক্রিমটা ভালো হয়, তাও আমারটা একটু গলে গেছে। ফ্যাব খেতে আইসক্রিমটা, ফ্যাব মানে সত্যি বলছি কোয়ালিটি ওয়াইজ এই টাকায় এত সুন্দর আইসক্রিম কিছু বলার নেই, তোমরা প্লিজ কেউ ট্রাই করতে পারো আইসক্রিমটা। আমরা ঢুকলে কিছু করার নেই, এখন
খেয়ে দিয়ে আসলাম সমস্ত কিছু, আর আমাদের পাওয়ার কাট হয়ে গেছে। হ্যাঁ আমাকেই খায় মশা, এত মশা না, কারেন্ট নেই, সেটা পাওয়ার কাট হয়ে গেছে। আমাদের বাড়িতে লাইট দেখতে পাচ্ছ, কারণ ইনভার্টার রয়েছে আমাদের, সেই জন্যই মানে এই গরমের মধ্যে কারেন্ট চলে গেছে। ভাবো ট্রিমেন্ডাস গরম, তার মধ্যে কারেন্ট চলে গেলে কেমন হয়। আর বাইরেটা পুরো অন্ধকার, তোমাদের দেখাচ্ছি দাঁড়ো। এটা তো দিদুন আজ বন্ধ করেনি একদম। বাইরে কি সুন্দর হাওয়া, দেখো বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। না মশারিটা নিয়ে এসি চালিয়ে আমি শুতে পারি না, মশারির নিচে শুলে আমার অসুবিধা। এইটা হচ্ছে চারিদিকের অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার। লোকজন পারলে এখনই বাড়ির থেকে বাইরে চলে আসবে, এত বাজে অন্ধকার। ঘুমিয়ে পড়েছে তো, অনেক রাত হয়ে গেছে না। পাওয়ার কাটটা এত এমন একটা সময় হলো, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ দম ধরে আছে, হালকা হাওয়া দিচ্ছে। আর ওই দেখো চাঁদের দেখা, হালকা করে চাঁদটা উঠে আছে, চাঁদেরও দেখা নেই। বেরোবে গো লোকজন, কেন বলো তো, এত গরম না, কি করবে গরমের মধ্যে। লোকজন সবাই তো আর গরমের মধ্যে ভেতরে থাকতে পারে না, কিছু কিছু লোক। তো মা লাইটটা বন্ধ করে দাও, লাইটটা আর হচ্ছে তোমার জানলাটা, কারণ আমি তো বাইরে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্যই বাইরে বেরিয়েছি, কারণ পাওয়ার কাট হলে রাত্রেবেলা কি অবস্থা হয়। এখন অলমোস্ট 12:30 বাজে না দিদুন? না 12:30 বাজে, 12টা বাজে জাস্ট খাওয়াটা। হ্যাঁ 12:20, ওই অলমোস্ট 12:30 বাজে যায়। এই আমরা বেরোলাম, আর এই যে আমাদের টপি 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 হ্যাঁ টপিয়া টপিয়া হ্যাঁ চলে এসছে। দাঁড়াও এই দেখো সঙ্গী সাথী, এই যে ও সবসময় এমন করে বসবে, ও কোনোদিনও এমনি এমনি বসবে না। দেখো টপি টপি, চোখগুলো পুরো রেড রেড লাগছে, কেমন লাগছে দেখো। রাত্রিবেলা রুমি হয়। আয় টপি আয় আয়, লেজটা নাচছে টপি আয়। আর এই এখন আমাদের এখানে এই একটা মানে কুকুরের একটা সাউন্ড শুরু হবে, এমন বাজে রকমের সাউন্ড। আর আমার কুকুরের এই যে আওয়াজটা আমার এত বাজে লাগে, এত বাজে লাগে, এত বাজে লাগে। যাই হোক আজকে ব্লগটা এখান থেকেই শেষ করছি, রাত্রে অন্ধকার ঘুটঘুটে। না কারেন্ট চলে এসেছে, ব্লগ শেষ করতে যাচ্ছে আর কারেন্ট চলে এসেছে। চলো বাইরে থেকে শেষ করলাম, আর ব্লগটা বাড়াবো না, এখানে শেষ করছি। আবার কালকে সকালে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।